হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিড টু গেইন। আমাদের আজকের স্টোরির টাইটেল হলো দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস। কিছু বাচ্চা ছেলেদের এবং ব্যাঙের গল্প। তো কি বলছে গল্পে, চলো স্টার্ট করা যাক। ওয়ান ডে, একদিন, সাম মানে কিছু, ফ্রগস মানে ব্যাং, ওয়্যার সুইমিং মানে সাঁতার কাটছিল। ওয়্যার সুইমিং এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে আছে, যেহেতু কাজটা কন্টিনিউ চলছিল তো এখানে কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। ইন মানে মধ্যে, এ পন্ড মানে পুকুর, মানে একটা পুকুরে সাঁতার কাটছিল। ওয়ান ডে একদিন, সাম ফ্রগস কিছু ব্যাঙ, ওয়্যার সুইমিং সাঁতার কাটছিল, ইন এ পন্ড একটা পুকুরের মধ্যে। সাম বয়েজ কিছু ছেলেরা, ওয়্যার অলসো প্লেয়িং মানে তারাও, কিছু ছেলেরাও সেখানে খেলছিল। প্লেয়িং মানে খেলা। কোথায়? বাই দ্য সাইড পাশে, অফ দ্য পন্ড মানে পুকুরটার পাশে কিছু ছেলেরাও খেলা করছিল। দে ওয়্যার থ্রোয়িং মানে ছোড়া, তারা ছুটছিল কি? স্টোনস পাথর। কোথায়? অ্যাট দ্য ফ্রগস ওই ব্যাঙগুলোর দিকে। ফর মানে জন্য, ফান মানে মজার জন্য। দে ওয়্যার থ্রোয়িং স্টোনস তারা পাথর ছুটছিল, অ্যাট দ্য ফ্রগস ওই ব্যাঙগুলোর দিকে, ফর ফান মজার জন্য। দ্য স্টোনস ওই পাথরগুলো কি করছিল? হিট মানে স্পর্শ করছিল বা গায়ে গিয়ে লাগছিল। কোথায়? দ্য ফ্রগস ওই ব্যাঙগুলোর গায়ে। অ্যান্ড এবং হার্ট দেম এবং তাদের আঘাত করছিল। দ্য স্টোনস হিট দ্য ফ্রগস ওই পাথরগুলো ব্যাঙগুলোর গায়ে গিয়ে লাগছিল এবং তাদের অ্যান্ড হার্ট দেম এবং তাদের আঘাত করছিল। ওয়েন এভার মানে যখনই, এনি ওয়ান মানে কোনো একজন, অফ দ্য ফ্রগস ওই ব্যাঙগুলোর কোনো একটা ব্যাঙ, পুট ইটস হেড যখনই তার মাথাটা তুলছিল, পুট ইট হেডস মানে মাথাটা ওপরের দিকে তুলছিল। দ্য ল্যাডস মানে ওই ছেলেগুলোর কথা বলা হয়েছে। ল্যাডস মানে কিশোর বা বালক বা ছেলেদের বোঝায়। দ্য ল্যাডস হার্ট ইট আঘাত করছিল। কাকে ইট বলতে এখানে ওই ব্যাংকটাকে বোঝানো, কোনো ব্যাংককে বোঝানো হয়েছে, সেই ব্যাংকটা যেটা কি মাথা তুলছিল। ওয়েন এভার এনি ওয়ান অফ দ্য ফ্রগস যখনই কোনো একটা ব্যাংক পুট ইটস হেড তার মাথা তুলছিল, দ্য ল্যাডস ওই ছেলেগুলো হার্ট ইট সেটাকে আঘাত করছিল, উইথ মানে দ্বারা, স্টোনস মানে পাথর দিয়ে আঘাত করছিল। দে লিফট তারা লাফালাফি করছিল। লিফট মানে লাফালাফি করা বা আনন্দে উল্লসিত হওয়া। ইনজয় মানে আনন্দে। দে লিভড ইন জয় তারা আনন্দে লাফালাফি করছিল। কখন? যখন। দে ওয়্যার এবল যখনই তারা, এবল মানে সক্ষম হওয়া বা কোনো কিছু করতে পারা। তারা কখন তারা লাফালাফি করছিল? ওয়েন দে ওয়্যার এবল যখন তারা সক্ষম হচ্ছিল। টু হার্ট মানে আঘাত করতে, এ ফ্রগ একটা ব্যাঙকে। দে লিভড ইন জয় ওয়েন দে ওয়্যার এবল টু হার্ট এ ফ্রগ তারা যখনই একটা ব্যাঙকে মারতে পারছিল আনন্দে তারা লাফালাফি করছিল। হোয়াট আ ফান কি মজা। দে সেড তারা বলছিল, টু ওয়ান অ্যানাদার একে অপরকে বলছিল। কি বলছিল? হোয়াট এ ফান কি মজার বিষয়। দে সেড টু ওয়ান অ্যানাদার তারা একে অপরকে বলছিল। অ্যাট লাস্ট মানে অবশেষে, অ্যান ওল্ড একটা বৃদ্ধ, কারেজিয়াস মানে সাহসী ব্যাঙ, লিফট মানে একটু আগে আমরা পড়েছি, লিফট মানে কি? লাফিয়ে ওঠা। কোথায় লাফিয়ে উঠেছিল? লিফট আপন মানে ওপরে। লগ মানে হচ্ছে কাঠের গুঁড়ি। অ্যাট লাস্ট অ্যান ওল্ড কারেজিয়াস ফ্রগ লিফট আপন এ লগ অবশেষে একটা বৃদ্ধ সাহসী ব্যাঙ একটা কাঠের গুঁড়ির ওপর লাফিয়ে উঠেছিল। অ্যান্ড সেড এবং বলেছিল, বয়েজ ছেলেরা, ওয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস এখানে দেখো হোয়াই আছে। হোয়াই আমরা কখন ইউজ করি? যখন আমাদের কোনো কোশ্চেন করতে হয়, কোশ্চেনের ক্ষেত্রে আমরা হোয়াই, হোয়ার, ওয়েন এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকি। তো এগুলো হচ্ছে WH ওয়ার্ড। তো এখানে কি বলছে? তখন জিজ্ঞাসা করছে ব্যাংকটা, বলছে, বয়েজ হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস বলছে ছেলেরা তোমরা কেন পাথর ছুটছো। অ্যাট আস মানে আমাদের দিকে। নিষ্ঠুরভাবে। মানে নিষ্ঠুরভাবে।
At last, an old courageous frog leaped upon a log and said, "Boys, why are you throwing stones?" তোমরা কেন পাথর ছুঁড়ছো? At us, আমাদের দিকে, cruelly, নিষ্ঠুরভাবে। We shall এখানে shall ইউজ করেছি, shall আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে ইউজ করি। We shall die, আমরা কি করব? মারা যাব। if মানে যদি, you go on মানে যদি তুমি go on মানে কোনো কাজকে কন্টিনিউ করা বা চালিয়ে যাওয়াকে go on বলে। We shall die, আমরা মারা যাব, if you go on, যদি তোমরা এভাবেই চালিয়ে যাও, throwing stones, কি করা? পাথর ছোড়া। At us, আমাদের দিকে। We shall die, আমরা মারা যাব, if you go on, যদি তোমরা চালিয়ে যাও, throwing stones, পাথর ছোড়া, at us, আমাদের দিকে। One of the boys, one একজন, of the boys মানে ছেলেগুলোর মধ্যে একজন, replied উত্তর দিয়েছিল, we do not mean to hurt you, আমাদের কোনো উদ্দেশ্য নেই তোমাদের আঘাত করার। One of the boys replied, we do not mean to hurt you, ওই তাদের মধ্যে ছেলেগুলোর মধ্যে একটা ছেলে উত্তর দিয়েছিল যে আমাদের তোমাদের আঘাত করার কোনো উদ্দেশ্য নেই। We are just playing, আমরা কি করছি? জাস্ট মানে কেবলমাত্র বা শুধুমাত্র, প্লেইং খেলা করছি। It is only, এটা হয় শুধুমাত্র, for our fun, এটা হয় শুধুমাত্র আমাদের মজার জন্য। It is only for our fun, এটা শুধুমাত্র আমাদের মজার জন্য। Boys, ছেলেরা, stop your sport মানে তোমাদের খেলা বন্ধ করো, স্পোর্ট মানে খেলা। Protested, প্রতিবাদ করেছিল, দ্য ওল্ড ফ্রগ, ওই বয়স্ক ব্যাঙটা তখন প্রতিবাদ করেছিল, কি বলে? বয়েজ স্টপ ইউর স্পোর্ট, তোমাদের খেলা বন্ধ করো, ছেলেরা তোমাদের খেলা বন্ধ করো। হোয়াট ইজ প্লে টু ইউ, হোয়াট ইজ প্লে যেটা হচ্ছে খেলা, টু ইউ তোমাদের কাছে, ইজ ডেথ সেটা হয় মৃত্যু, টু আস আমাদের কাছে বা আমাদের জন্য। হোয়াট ইজ প্লে টু ইউ যেটা হয় তোমাদের কাছে খেলা, ইজ ডেথ টু আস সেটা আমাদের জন্য মৃত্যু, সেটা আমাদের কাছে মৃত্যু। দ্য বয়েজ ছেলেরা, ফেল্ট সরি, ফিল মানে অনুভব করার, ফেল্ট মানে করেছিল, কি অনুভব করেছিল? সরি, তারা তখন দুঃখিত হয়েছিল বা দুঃখ প্রকাশ করেছিল। ফর মানে জন্য, দেয়ারফুলি মানে তাদের মূর্খতা বা বোকামির জন্য। দ্য বয়েজ ফেল্ট সরি ফর দেয়ারফুলি, তখন ছেলেরা তাদের বোকামির জন্য দুঃখ প্রকাশ করেছিল। স্টপ মানে বন্ধ করা, আর স্টপড হচ্ছে বন্ধ করেছিল। কি বন্ধ করেছিল? দ্য ক্রুয়েল স্পোর্ট, তাদের ওই নিষ্ঠুর খেলাটা, ক্রুয়েল মানে নিষ্ঠুর, ক্রুয়েল স্পোর্ট মানে নিষ্ঠুর খেলা তারা বন্ধ করেছিল। অ্যান্ড লেফট, এবং লেফট মানে ছেড়ে চলে যা, দ্য প্লেস, অ্যান্ড লেফট দ্য প্লেস মানে ওই জায়গাটা ছেড়ে তারা তখন চলে গেছিল। দ্য বয়েজ ফেল্ট সরি ফর দেয়ার ফুলি, স্টপ দ্য ক্রুয়েল স্পোর্ট অ্যান্ড লেফট দ্য প্লেস, ওই ছেলেগুলো তাদের বোকামির জন্য দুঃখ প্রকাশ করেছিল আর তাদের সেই নিষ্ঠুর খেলাটা বন্ধ করেছিল এবং ওই জায়গাটা ছেড়ে চলে গেছিল। মোরাল অফ দ্য স্টোরি কি বলছে? ওয়ান স্পোর্ট মানে একজনের খেলা, মেবি হতে পারে, ডেথ মৃত্যু, টু আদার অপরের কাছে। ওয়ান স্পোর্ট একজনের খেলা, মেবি ডেথ হতে পারে মৃত্যু, টু আদার অপরের কাছে বা অপরের জন্য। তো আরেকবার ফার্স্ট টু লাস্ট রিডিং পড়ে চলো। The boys and the frogs. One day, some frogs were swimming in a pond. Some boys were also playing by the side of the pond. They were throwing stones at the frogs for fun. The stones hit the frogs and hurt them. Whenever any one of the frogs put its head, the lads hurt it with stones. They lived in joy when they were able to hurt a frog. What a fun, they said to one another. At last, an old courageous frog leaped upon a log and said, "Boys, why are you throwing stones at us cruelly? We shall die if you go on throwing stones at us." One of the boys replied, "We do not mean to hurt you. We are just playing. It is only for our fun."
Boy, stop your sport, protested the old frog. What is play to you is death to us. The boys felt sorry for their folly, stopped the cruel sport, and left the place. Moral of the story: one sport may be death to other. তো এটাই ছিল আজকের স্টোরি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ রিডিং। বাই বাই।